হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সকলের প্রিয় আর রহিম। তো আপনারা সকলে বলেন যে ভাই আপনার ব্লগ কোথায়, আপনার নতুন ইউটিউব চ্যানেলে ব্লগ কোথায়। সো আজকে ঈদের পরে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাব আমি কোথায় সেটা দেখুন। আজকের এই ব্লগে আমরা প্রথম চলে আসি আম দোকানে আম কেনার জন্য। এক দোকানে মূল্যায়ন করতে আমরা আরেক দোকানে চলে আসি আম কেনার জন্য। দেন আমরা এখান থেকে আম কিনেছি 5 কেজি আম কিনে আমি আমার ছোটো ভাই মিলে আমরা চলে যাচ্ছি আমাদের নদীর এখানে, মানে নদীর এই পার থেকে আমরা যাব ওই পারে, মানে চরবালুয়া যাবো। আমরা ঘাট থেকে চলে যাবো আমরা চরবালুয়া। তো আমরা রিক্সায় করে চলে যাচ্ছি। এখন আমরা গাড়ির দিকে, আর সামনে বসেছে হৃদয়। এমনিতে মানে ওকে আমি চিনি, আমাদের এলাকারই ছেলে, বন্ধু বান্ধব না, এমনিতে চিনি। তো বাড়ির এখান থেকে সামনে, তো এখানে তার জন্য একটু লিফট নিয়েছিল, সামনে ওকে নামায় দেওয়া হবে। তো দেখুন এই যে নামে গেছে। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের সেই রিক্সাটা। আর এখান থেকে এক সিট খালি হয়ে গেছে। তারপর আমরা গাড়ি আসি, আমাদের নদীর এখানে আসি দেখি তো কোনো গাড়ির মানে কোনো বোট টোট কিছু নেই, কোনো বোটে নেই। একটা বোট আছে স্প্রিং বোটেও, এখানে 10 থেকে 12টা লোক মানে ফুরলে তারপর এখানে করে যাওয়া হবে। আর এখানের ভাড়া হচ্ছে যায় 150 টাকা, মানে নদীর ওই পাড়ের সাইডে খালে যাইতে হলে। আর আপনার যদি এমনি বোটে যান তাহলে আপনি 50 টাকা করে দিতে হবে। অবশেষে কোনো বোট টোট নাই, কিছুই নেই। তারপর আমরা এখানে উঠি, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, আমার মামাকে ফোনে ধরে দিয়ে কন্ট্যাক্ট করে আমরা 3 জন চলে যাচ্ছি। তারপর এখানে আস্তে আস্তে যাত্রী আসে বসবে, আমরা আগে দিয়ে এসে বসে যাচ্ছি, যেহেতু আমরা স্প্রিং বোর্ডে একটু নতুন আর একটু আনজি ফিল লাগবে। তারপর আমি একটু সামনে আসি, এখানে ড্রাইভিং সিটে বসলাম। আমরা 3 জন বসবো ড্রাইভিং সিটে, আর সবাই বসবো ওখানে, কারণ আমরা ড্রাইভিং সিটগুলো আমরা বুক করেছি বলে ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা আমাদেরকে এই সিটগুলো দিয়েছে। আমরা আস্তে আস্তে যাওয়ার পথে যে দেখতেছেন এখানে অনেক লোকজন অলরেডি বসে যাচ্ছে বা সবাই আস্তে আস্তে এসেছে। আর হচ্ছে যে এই নৌকার ড্রাইভার, মানে যে রিংকোট পরা একটা ছেলে, মানে আমার বয়সী, কিন্তু এগুলো চালাতে খুব স্পার্ট, খুব স্পিডে চালাচ্ছে। মানে স্পার্ট ছেলেরা এগুলো পারে, সবাই পারবে না এগুলো, সবাই একটা মানে বুকে সাহস লাগে এগুলো চালাতে হলে। তবে আমি একটু ড্রাইভিং সিটে বসে একটু সাঁতার করতেছি। আর যে দেখতেছেন নদীর পাড়ে কি স্পিডে যে যাচ্ছে, মাত্র 3 মিনিট 14 সেকেন্ডের মধ্যে আমরা নদীর উপরে চলে যাই। আর আমরা এমনিতে বড় করে আসলে আপনার ধর না আধা ঘন্টা হচ্ছে লাগে যায়, আধা ঘন্টার মতো লাগবে যদি আপনি এমনি যেতে চান। আর এখানে স্প্রিং বোটটা এত স্পিডে আসতেছে, এমনি বলছে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট লাগে, কিন্তু 3 মিনিট 14-15 সেকেন্ডের মধ্যে আমরা মানে ওই পাড়ে পৌঁছে গেছি। আর তারপরে যে এখানে ভাড়া নিচ্ছে, সবাই একজন থেকে একজন ভাড়া নিচ্ছে, 9-10 জন মিলে 9-10 জন থেকে ভাড়া নেওয়ার পর আমরা চলে আসি এখানে উড়েচর। আপনাদেরকে ফুটেজ আমি একটু এখান থেকে দেখাই না, এখানে একটু কাইন্ডলি সব মিশে হয়েছে। তারপর আসার পর আমার মামা আমার ছোটো ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছে, এই যে দেখতেছেন সামনে আছে এই যে। তো আবার আমার মেজো ভাই মানে কি আমাদের করিম, আমার ছোটো ভাই করিম, ও চলে গেছে একটা হুন্ডাত করে, যেহেতু এখানে মাল চাবানো ছিল, আমরা কিছু ফল টল কিনেছি, অনেক কিছু কিনেছি। তারপর যে দেখতেছেন আমরা সবাই মিলে আসতেছি, এই যেখানে আমার মামতমি টামতম গেছি আমাদের শাওনকেও জানার জন্য, মানে আমার ছোটো ভাইকেই।